হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলেছি যেহেতু আবার একটা ধামাকাদার গাইস ভিডিও নিয়ে, পুরো হাসি মানে একদম একটু ফানি ভিডিও এটা। অবশ্যই গাইস। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত ভিডিওই কিন্তু আমরা তোমাদের জন্য বানাই, মানে সমস্ত রকম ফানি থেকে শুরু করে ট্রেজার থেকে শুরু করে বিভিন্ন রকমের আলমের অনেক কথাবার্তা থেকে শুরু করে প্রচুর ভিডিও গাইস আমরা বানাই, তোমাদের রিকোয়েস্টেডই ভিডিও গাইস আমরা বানাই। হ্যাঁ, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে মানে তোমাদের সবথেকে বেশি ভালো আমাদের কোন ভিডিওগুলো লাগে। অবশ্যই আজকে সে অস্থির বাঙালির থেকে গাইস নতুন একটা ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। দেখতে দেখতে গাইস তোমাদের পুরো পেট গাইস ব্যথা হয়ে যাবে আজকে। একদম। তো চলো আগে থাম্বনেলটার কি কি ব্যাপার আছে তো সেটা তোমাদের সাথে অবশ্যই বলছে ফেরত দিব না হাসিনাকে, মানে ফেরত দেবো না হাসিনাকে। কি হাসিনাকে ফেরত দেবে না সেটাই তো বুঝতে পারছি। আর দেখো এইটা এখানে গাইস ইন্ডিয়ার মোদিও আছে দেখলাম। মানে এই ঘটনাটা কখনকার, যখন হাসিনাকে নিয়ে অনেক সমস্যায় পড়ে গেছিল, হাসিনা যখন বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে এসেছিল তো তারপরেই। আর গাইস রিসেন্ট তো তোমরা বুঝতেই পারছো যে রিসেন্ট আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে কোনো একটা কথাবার্তা চলছে। তো তোমরা জানোই ঘটনাটা যে কি হয়েছে না হয়েছে, তো সমস্যাটা তোমরা জানো, অবশ্যই অনেকটাই জানো, আবার অনেকে আছে অনেকটা জানো না। তো সমস্তটা জানার দায়িত্ব অনেকটা আমাদের, তো সেই অনুযায়ী এই ভিডিওটা আজকে। আর আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। Hey guys, আজকে এই ভিডিওটা খুব মনে পড়তেছে। কি জানো, বাংলাদেশ থাকবে না। এখন এরকম একটা নিউজ দেখার অপেক্ষায় এই পিকচারটা এডিট করে লেখা দিবে মোদির কাছে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগপত্র জমা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিও কাদেরকে নিয়ে থাম্বনেল দেখে বুঝে যাওয়ার কথা। গত দুদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেবের চায়না সফর, তারপরে বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড সফর, যেখানে ছিল নরেন্দ্র মোদী। বুঝতেই পারছেন এখন সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ বিনোদন চলতেছে। আসেন আমরা কিছু বিনোদন দেখি, না মানে এনজয় করি। চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। এখন অব্দি যদি আপনারা না বোঝেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। সেই বদমাইশিটা কি সেটা একবার বাংলায় তর্জমা করে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আমরা শুনতে চাই তর্জমা বলে কি দাঁড়ায়। চীনে বসে 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country. আচ্ছা, এটাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ইন্ডিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়াই হচ্ছে পাকিস্তান, চায়না, বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য কমাতে চাইলে সেভেন সিস্টারকে আলাদা করার কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে বাংলার তর্জমা। I present to you my friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. Mr. Donald Trump. India-USA relations are no longer just another partnership. Are no longer just another partnership. দাদার অবস্থা দেখছেন, কথা বলতে গিয়ে দাঁত ভাঙতেছে। আমাদের ইউসুফ সরকার থেকে 30 দিনের স্পিকিং একটা কোর্স কেনা উচিত, তাহলে আর এই সমস্যা থাকতো না। এখন আবার অনেকে বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প 2020 সালে স্বামী বিবেকানন্দর নাম ভুল বলছিল, আজকে মোদি তার প্রতিশোধ নিয়ে নিল। কিছু তো একটা বলতে হবে, তাই না? A plus B into square, ওকে, into bracket square करे করে দিলাম। A plus B into bracket square करे तो रिजल्ट आता है A square plus 2AB plus B square. ये एक्स्ट्रा 2AB मिलता है कि नहीं मिलता है? এই এক্সট্রা 2AB कहां से आया? এই এক্সট্রা 2AB কোথা থেকে আসছে বলতে পারবেন কেউ? আচ্ছা, আপনাদের বলতে হবে না। এই এক্সট্রা 2AB হচ্ছে শেখ হাসিনা 5 তারিখে হুট করে ঢুকে গেছে। না মানে অঙ্কের মধ্যে। AI का मतलब है आर्टिफिशियल इंटेलिजेंस, लेकिन मैं मानता हूं कि AI का मतलब है अमेरिकन
এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নো, এআই মানে হচ্ছে ইন্ডিয়া আমেরিকা। ভাই শত হলে আমাদের হাসু আপার বন্ধু বলে কথা না, প্রেমিকা বলে কথা, লজিক তার মতো উল্টাপাল্টা হবে, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। গাইস এখানে একটা অর্নিং দিয়ে নিচ্ছি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকতে বলবো, তবে আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পড়ে যাব, ঠিক আছে? আমি বারণ করার করে দিলাম আগে। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে। মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলো ইউনূস, না এটা একদমই উচিত হয় নাই। ভালোবাসার মানুষকে চিনিয়ে আনা এটা এক প্রকার অন্যায়। আমাদের দাদাবাবু যদি বুঝতো না বউকে ফেরত চাইবে, তাইলে এই সম্মেলনে আসতোই না। যেন কান্না কবিতা। এই নিউজ দেখার পরে আমাদের শেখ হাসিনা আপা আর মোদি দাদা लोग मुझे पसंद करके ले जाएंगे तभी नहीं, मैं किसी के हो जाऊंगी तभी नहीं, ब्याह करके ले जाएंगे तभी नहीं, मर जाऊंगी तभी नहीं, तभी नहीं, तभी नहीं। এই মিমটা হচ্ছে গতকাল থেকে প্রচুর ভাইরাল। ভাই বেডি নিয়ে ঝগড়া করেন না, দিতাম না হাসিনা আমার, হাসিনারা দে বিচার করবো। ভাই এটা সুন্দর ছিল। গাইস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, আমি কথা বলতে চাই 1xBet সম্পর্কে। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাভেল্ট ইভেন্ট, যেখানে আপনি মাত্র 380 টাকা দিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন। এছাড়াও এখানে রিস্ক ফ্রি বাজি ধরতে পারবেন, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল লাইভ ম্যাচ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে কত স্কোর করবে। এর উপরে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত উপর উঠবে তত বেশি টাকা পাবেন। সাথে অসংখ্য গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, তাহলে আপনার প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, সাথে ফ্রি স্পিন। আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব দ্রুতই উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন, অথবা গুগলে গিয়ে 1xBet লিখে সার্চ করুন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, তাহলে অসংখ্য বোনাস পাবেন। এমন একটা দৃশ্য কল্পনা করা যায় না। আগে দেখতাম আমাদের হাসু আপা ওয়েট করতো, এখন উল্টো। আগে হতো রাষ্ট্রের সাথে অঙ্গরাজ্যের সম্পর্ক, অঙ্গরাজ্যের বৈঠক, এখন হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। আগে শুধু দেওয়ার গল্প শোনা যেত, এখন চাওয়ার গল্প শোনা যায়। পার্থক্য এখানে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। পাওয়ার অফ ইউসুফ সরকার, ইউনূস সরকার, ইউনূস চাচা মামা যেটাই বলেন না কেন, এটাই পাওয়ার। আগে শোনা যেত শুধুমাত্র আপার মুখে গল্প কথা, এখন সেগুলো বাস্তবায়ন হচ্ছে। একটা মানুষ, আগে আমরা কবিতায় পড়তাম, কবে হবে সেই ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন তার বাস্তব উদাহরণ দেখতেছি। লোকটা কথা খুব কম বলে, বাট কাজ দুর্দান্ত। এখানে হচ্ছে ঈদের খুশিতে জাপলংয়ে পাথর নিক্ষেপ প্রতিযোগিতা চলতেছে। এখানে দাদারা দাদাগিরি করতে বাংলাদেশের বর্ডারের ভিতর ঢুকে গেছিল। তারপরে শুরু হয় পাথর নিক্ষেপ প্রতিযোগিতা। বাঙালি আর কিছু পারুক আর নাই পারুক, কিন্তু মাগার প্রতিবাদের সময় 100তে 100 বুলেট এক একজন। Deixa a timidez de lado. Tudo que cê sabe o Guga vai analisar. Deixa a timidez de lado. দাদারা ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিচ্ছে। হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর বদলে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। চাচা আমার ঠিকই বলছে, ভীমে আছে 100 লেবু শক্তি। এইবার হাসু আপায় থাকলে হয়তো লেবুর পরিবর্তে এমন কোনো উদ্ভট রেসিপি বের করে দিত, এতে কোনো সন্দেহ নাই। ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো।
আমাদেরকে বল, আমরা সাদা ধুলে দিব না, অসুবিধা নেই। ফ্রুটিকা চুমুকে অ্যাকশন। ভাই আমার কেন জানি মনে হয় ইনারা মুখ খুললে লাখখানেক ভোট কমে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে না, তাহলে তারেক রহমানের ভাগ্য আকাশে। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, তো সব মিলাই জগা খিচুড়ি আমার। হ্যাঁ আমি জাস্ট এশিয়ান, আমি বাংলাদেশি। আচ্ছা মেয়ে বললো কি বাবা হচ্ছে পাকিস্তানি, মা হচ্ছে ইন্ডিয়ান, আর ওই বাংলাদেশি, কেমনে পসিবল? ও আচ্ছা, পাকিস্তানের প্রোটেকশন, ইন্ডিয়ার চাষাবাদ, আর বাংলাদেশের ডেলিভারি মিলাই জগা খিচুড়ি। জগা খিচুড়ি নো, ভুনা খিচুড়ি। ইয়েস, এখন আবার কেউ বললেন না আমার আবার ফেভারিট ভুনা খিচুড়ি। বন্ধুর বউ আমি। ভাই এই পিচ্ছি আর হাত দেওয়ার জায়গা পাইলো না, হয়তো ভুলে গেছে। সব গর্তে পাখির বাসা থাকে না, কিছু কিছু গর্তে সাপও থাকে। আচ্ছা এইখানে কানামাছি চলতেছে না? ভাই বন্ধুদের সাথে কানামাছি খেলবে আর ইজ্জত মারা খাইবে না, তা তো হইবে না। বন্ধুদের সাথে কানামাছি খেলার আগে সাবধান। ভাই অবস্থা দেখছেন, মাস্তি করার জন্য টাইটানিক ভাড়া করছে, আর যে পরিমাণ যাত্রী নিছে না, টাইটানিকেও এত যাত্রী ধরবে না। ঈদ তো ভাই এখানেই। কি ডান্স! ওরা আর কিছু করতে পারুক আর নাই পারুক, রাস্তাটা নষ্ট করবে। যাচ্ছে কোথায়? নাসলো থানা, বাংলাদেশ পুলিশ। নেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এখানে অনেক কিছুই দেখলে যে তোমার মোদির সাথে ডক্টর ইউনিস আছে বা সামথিং অনেক কিছু দেখলাম, সমস্ত কিছু নিয়ে, হাসিনাকে নিয়ে, তোমার তাবাদে ওখানকার ওই মেয়েটাকে নিয়ে থেকে শুরু করে নাচ গান সমস্ত কিছু এন্টারটেইনমেন্ট এর ভিতরে আছে গাইস। আর আমাদের বরবাদ সিনেমার কিন্তু সেই হিট গানটা পর্যন্ত এখানে আছে অবশ্যই। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর তোমাদের এখানে একটা কথা বলেছি, বাঙালি কিছু পারুক আর না পারুক, ওই চ্যালেঞ্জটা কিন্তু ঠিকই রাখতে পারে, মানে চ্যালেঞ্জের কোনো কথা হলে তো বাঙালি সবার আগে থাকে ওখানে একদম। তো অল ওভার কিন্তু খুব দারুণ একটা ভিডিও ছিল। তোমরা তো আমাদের হাসি দেখে অবশ্যই বুঝতে পারো, নিজেরাও যখন মানে তোমরা দেখছো তখন নিজেরাও বুঝতে পারছো যে কতটা হাসি। তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর গাইস এটা অস্থির বাঙালি থেকে সত্যি গাইস খুবই ভালো ভালো ভিডিও আছে। তো গাইস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। আর যদি পারো তবে অবশ্যই এটা শেয়ার করো। আর তোমরা যদি শেয়ার করো তাহলে আমাদের ভিডিওগুলো প্রচুর বন্ধুর কাছে যাবে, আমরা আরো ভিডিওর কমেন্ট সেকশন দেখতে পারবো, কারণ অবশ্যই গাইস কমেন্ট হবে আর আমরা সেই অনুযায়ী অনেক ভিডিও বানাতে পারবো তোমাদের মনের মতো। তো অবশ্যই একটা শেয়ার করো, তোমরা করো অবশ্যই। গাইস একটা কথা বলবো, যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম গাইস ভিজিট করছো প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।